সন্ধ্যার নাস্তায় আজকে বাচ্চাদেরকে বিকেলে ঝটপট করে সিপি স্টাইলের এই চিকেন বলটা বানিয়ে দিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমি এখানে এক পিস চিকেন নিয়েছি, আর এক পিস চিকেন দিয়ে অনেকগুলো আমি চিকেন বল বানিয়েছি। তারপর এখানে যে কিছু কাঁচামরিচ দিলাম, আর যে কিছু গোলমরিচ দিলাম, আর এটা দিয়ে আমি যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলেও পরেও দিতে পারেন গোলমরিচটা। তো ব্লেন্ড করা শেষ। এখন এই যে আমি এই যে ব্রেড ক্রাম পাউরুটি গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর গুঁড়োটা করেছিলাম ব্লেন্ডারে। তো এখানে হাফ কাপ দিলাম কর্নফ্লাওয়ার, আর হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিলাম। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এখানে 2 চা চামচের মতো টমেটো সস দিলাম। তারপর দিলাম 1 চা চামচ সয়া সস। আর এখন এই যে 1 চা চামচ দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিবেন, বুঝে শুনে দিবেন। তারপর হাফ চা চামচ দিলাম বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা দিলে এটা আর কি ভিতরেটা সফট হয়, তার জন্য এটা দিতে পারেন, এটা দিলে ভালো হয়। তো এখন এই যে ভালো করে সবগুলো উপকরণ মাখিয়ে নিচ্ছি। আর এখন এই যে হাতে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিচ্ছি, কারণ এই বলটা তৈরি করব। আর এখন এই যে এই চামচের সাহায্যে আমি এটা বানিয়ে নেব গোল গোল করে, কারণ এটা দিলে আর কি সবগুলো একই সমান হবে। আপনারা চাইলে পরিমাণ মতো করে হাতে নিয়েও এটা করতে পারেন। তো দেখেন এটা কত সুন্দর এটা গোল গোল হয়েছে হাতে দেওয়াতে। আবার এটা যদি আমি ব্রেড না দিতাম তাহলে কিন্তু এতটা গোল গোল করা যেত না, নরম হয়ে যেত একদম। আর এই যে দেখেন সবগুলো বানিয়ে ফেলেছি। তো সবগুলো দেখেন একদম সমান সমান গোল গোল হয়েছিল। আর এই যে আগে থেকে আমি এই যে পানি গরম হতে দিয়েছিলাম, ফুটন্ত পানিতে এটা দিতে হবে। আর এটা যখন দেখবেন যে উপরে ভেসে উঠেছে, তখনই বুঝবেন এটা একদম সিদ্ধ হয়ে গেছে। আর সবগুলোই কিন্তু এখন দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন যে এটা দেখেন উপরে ভেসে উঠেছে, এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আরেকটু নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে ফেলবো। আর এটা দেখতে দেখেন একদম রসগোল্লার মতো ফুলে টইটম্বর হয়েছিল। তো আমি এখন নামিয়ে ফেলছি। আর এটা নামিয়ে আমি ঠান্ডা হতে দিয়েছি। তারপর এখানে যে আগে থেকে তেলটা গরম হতে দিয়েছি, তারপর একে একে এখন সবগুলো দিয়ে দেব। তো প্রথমে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছিলাম, তারপর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এখন এই যে একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো চুলা থেকে নামিয়ে ফেলছি এগুলা। এখন এই যে বাকিগুলো দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এভাবেই সহজে বাচ্চাদেরকে বানিয়ে দিই। আর বিকালে নাস্তা এটা ঝটপট করে বানিয়ে দিতে পারেন, বা ফ্রোজেন করেও রাখতে পারেন, বিকালে বাচ্চাদেরকে বা মেহমান আসলে দিতে পারেন বানিয়ে। আর এখন এই যে একটা সাসলিক কাঠিতে এগুলো বড়ে নিচ্ছি। তো হয়ে গেল আমার ঝটপট সিপি স্টাইলে বল। তো নিজেরা বানালে আর বাইরে থেকে কিনে খেতে হবে না। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।